আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বেশ কয়েকটি শর্তে দর কষাকষির পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে, প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরো বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলে, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইমরান খান। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা। মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মিয়ানমারের বিদ্রোহীরা। অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য, বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুগ্ম সচিব নাদিরার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, সচিবালয়ে বিক্ষোভ। উস্কানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টের। যে কোনো ধরনের উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।